আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। নবম দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ইসলামের তৃতীয় উৎস আল-ইজমা। তো এই ইজমা সম্পর্কিত আমরা আজকে আলোচনা করব। তো ইজমার প্রথমে জেনে নিব পরিচয়। আসলে ইজমাটা কি? ইজমা যেহেতু একটি আরবি শব্দ, ইজমা শব্দের অর্থ হচ্ছে ঐক্যমত হওয়া, একমত পোষণ করা, ঐক্যভাবে কোনো কিছু বলা ইত্যাদি। তো ইজমা কাকে বলে? যেহেতু আমরা দেখেছি কোরআন হচ্ছে আল্লাহ তাআলার কালাম বা কথা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলেছেন সেটা হচ্ছে ইসলামের প্রথম এবং প্রধান উৎস। দ্বিতীয় উৎস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বাণী বা হাদিস। আর তৃতীয় উৎস হচ্ছে ইজমা, অর্থাৎ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বা এক কথায় সাহাবী বা মুজতাহিদদের বা মুজতাহিদগণ যখন কোনো কিছুর উপরে অর্থাৎ কোনো বিষয়ের উপরে ঐক্যমত পোষণ করত, সেই ঐক্যমতকে মূলত ইজমা হিসেবে বিবেচনা করা হয়। যেহেতু এই ইজমাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকেও শুরু হয়েছে বা হতে পারে বা আজ অব্দিও হতে পারে, এটার ইজমার উৎপত্তি বা ইজমার যে বিষয়টি সেটা আমরা করতে পারি যে ইজমাটি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকা অবস্থাতেও এই ইজমার সম্পর্কিত তিনি আলোচনা করে গেছেন। তো ইজমার যে কথাটা আমরা জানবো সেটা হচ্ছে যে এই ইজমার মাধ্যমে সাহাবীরা যখন কোনো বিষয়ের মধ্যে, যখন তারা কোরআন হাদিসের মধ্যে যখন কোনো বিষয় বা সমস্যার সমাধান না পাওয়ার ক্ষেত্রে, তো সাহাবীদের মতামত দিয়ে, অর্থাৎ কয়েকজন সাহাবী একত্রিত হয়ে বা বিজ্ঞ ব্যক্তি বা মুজতাহিদগণ একত্রিত হয়ে যে মতামত পোষণ করত, সেই মতামতকে মূলত ইজমা বলা হয়ে থাকে। তো ইজমার উৎপত্তি হচ্ছে, যেহেতু এই ইজমাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও হতে পারে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন কোনো বিষয়ে কাজ করতেন তখন সাহাবীদের পরামর্শ নিতেন। আর আল্লাহ তাআলা তার এই কথার পরিপ্রেক্ষিতে, অর্থাৎ এই ইজমার সত্যায়িত বা উৎপত্তির বিষয়টি উল্লেখ করতে গিয়ে তিনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আর মুমিনগণ বা তারা যখন কোনো কাজ করে বা পরস্পরের সাথে বা পরস্পরের মতামতের মাধ্যমে তারা কাজ সম্পন্ন করে, তো মুমিনগণকে এই জায়গায় বা সাহাবীদেরকে এই জায়গায় উল্লেখ করা হয়েছে। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার মধ্যে বলতেছে যে মুমিনগণ বা আল্লাহ তাআলা আমাদের উম্মতকে, অর্থাৎ তোমার এই উম্মতকে সর্বশ্রেষ্ঠ উম্মত বা মধ্যমপন্থী উম্মত বানানো হয়েছে, যাতে এই উম্মতরা সাক্ষ্যদানের জন্য প্রেরণ করা হয়েছে, অর্থাৎ কিয়ামতের দিনে বিভিন্ন মানুষের জন্য সাক্ষী দেওয়ার জন্য এই উম্মতদেরকে প্রেরণ করা হয়েছে। তো এটি সূরা আল বাকারার মধ্যে উল্লেখ করেছে। তাও এই আয়াত দুইটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সাহাবীরা যখন আল্লাহ তাআলা তিনি উল্লেখ করেছেন যে যখন তারা কোনো কাজ করে তখন পারস্পরিক মতামতের ভিত্তিতে কাজ করে। তো এই যে এটার মাধ্যমে বোঝাচ্ছে। তাছাড়াও আরেকটি বিষয় আমরা বুঝেছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতদেরকে সাক্ষীদানকারী হিসেবে তিনি সৃষ্টি করেছেন। তো এটার মাধ্যমে বোঝা যায় যে সাহাবীদের যে বা আলেমগণ বা শেষ জামানার উম্মতগণ, তাদের যে মতনৈক্য বা তাদের যে ঐক্যমত, এই ঐক্যমতটা ইসলামে ইজমা হিসেবে যেহেতু বিবেচিত হয়েছে আর এটি অত্যাধিক গুরুত্বপূর্ণ, আর এটির উৎপত্তি সেই সময় থেকে শুরু করে আজ অব্দিও আছে। আমরা যদি একটি বিষয় লক্ষ্য করি তাহলে খুব ভালো মতন এটা দেখতে পাবো। সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন ইন্তেকাল করলেন, তারপরে আমরা দেখেছি যে কোরআন মাজিদ তখন গ্রন্থাকারে লিপিবদ্ধকরণ করা হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উদ্যোগের মাধ্যমেই এই কোরআন মাজিদ সংকলন করা হয়েছিল। তো এটা একটি ইজমা। এছাড়াও আমরা আরো দেখেছি যে দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার সময় যেহেতু 20 রাকাত তারাবি সালাত পড়া আবশ্যক করেছিলেন, তো সেই ক্ষেত্রে এই যে 20 রাকাত তারাবি সালাত এটাও কিন্তু একটি ইজমার স্বরূপ। তো ইজমার উৎপত্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকেই শুরু হয়েছে। এটা যদি এখনো ইমানদার বা মুমিনগণ বা
মুস্তাহিদগণ যদি এটার বিষয়ে ঐকমত পোষণ করে সেটা এখনো ইজমা হিসেবে বিবেচিত হবে। তো ইজমার হুকুম ও কার্যকারিতা। ইজমার হুকুম, যেহেতু ইসলামের তৃতীয় উৎস বলা হয় এই ইজমাকে, তো ইজমা যেহেতু ইসলামের তৃতীয় উৎস, তাই এটার প্রতি আমল করা আবশ্যক। যেহেতু ইজমার বিধিবিধানের দলিল অকঠ্য বা এটা প্রমাণিত, আর সেক্ষেত্রে এটার উপরে ইবাদত করা অর্থাৎ ইজমার উপরে আমল করা হচ্ছে ওয়াজিব। এরপরে আমরা দেখব যে ইজমার গুরুত্ব ও বৈধতা। তাহলে ইজমাটা কিভাবে গুরুত্ব পেয়েছে বা এর বৈধতা কি? ইজমার গুরুত্ব হচ্ছে এমন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানব জাতিকে অর্থাৎ এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে তিনি বিশেষ মর্যাদায় দান করেছেন। যেহেতু আমি এর আগেও পূর্ব আয়াতে উল্লেখ করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি উল্লেখ করেছেন সূরা আল ইমরানের মধ্যে যে শেষ জামানার উম্মতকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠত্ব দান করেছেন। আর তিনি আল বাকারার মধ্যে আরেকটি আয়াত উল্লেখ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে মধ্যম জাতি হিসেবে বা জাতি হিসেবে তিনি প্রেরণ করেছেন। আর এছাড়াও আমাদেরকে তিনি উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন যে সাক্ষ্যদাতা হিসেবে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন। তো এই যে এইগুলোর মাধ্যমে কি বোঝানো হয়েছে যে শেষ জামানার উম্মতরা যাতে সাক্ষ্য দিতে পারে। তাছাড়াও এই ইজমার তারা যখন কোনো মত প্রকাশ করে সেই মত প্রকাশের যদি সেটা যেহেতু এই মত প্রকাশের ক্ষেত্রে তারা যখন মুজতাহিদগণ যখন কোনো বিষয় নিয়ে মত পোষণ করে সেই মতে আল্লাহ তাআলাও অর্থাৎ এটা ইসলামের হিসেবে বা উপকারের জন্য হবে। এই ক্ষেত্রে আল্লাহ তাআলাও এই মতে কোনো অসন্তুষ্ট প্রকাশ করেন না। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও সাহাবীরা বিভিন্ন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পরামর্শ করতেন। আর যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে সাহাবীরা যখন কোনো সমস্যার সম্মুখীন হতেন আর সেই সমস্যার সমাধানের জন্য কোরআন হাদিসের যখন কোনো বিষয় আলোচনা না পেতেন বা ব্যাখ্যা না পেতেন, তখন তারা বা সাহাবীরা বিভিন্ন সময় বা মুস্তাহিদগণ একত্রিত হয়ে তারা যে সমাধান দিত সেই সমাধানটাই হচ্ছে উত্তম। আর সেটাই বিশেষ করে ইজমার যে বিশেষ দিকটা প্রকাশ করে সেটা প্রকাশিত হয়। এছাড়াও ইজমার গুরুত্ব সম্পর্কে আমরা যদি একটি হাদিস দেখি তো সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেছেন যে আমার উম্মতরা অর্থাৎ যখন উম্মতরা একত্রিত কোনো মত পোষণ করে সেই ক্ষেত্রে আল্লাহ তাআলাও সেই মতের উপরে আল্লাহ তাআলাও সম্মতি দেয়। তো এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে উল্লেখ করেছেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যখন কোনো ব্যক্তি বা কেউ যদি দলবদ্ধভাবে অবস্থান করে আল্লাহ তাআলার রহমত তার উপরে বর্ষিত হয়। আর যখন সে দলবদ্ধ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তখন সে জাহান্নামের দিকে ওইভাবে একাই ধাবিত হয়। তো এই জন্য যেহেতু ইজমার বিষয়টা হচ্ছে যে ঐক্যমত অর্থাৎ অনেক ব্যক্তি বা বিশেষজ্ঞ বা বিশ্লেষকদের মতে যখন কোনো সমস্যার সমাধান করা হয় সেই সমস্যার সমাধানটাই হচ্ছে ইজমা। তো এই ইজমা যেহেতু সাহাবীদের সময় বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও কার্যকারী ছিল, আর এই ইজমার গুরুত্ব অত্যাধিক বেশি, কেননা ইজমার গুরুত্বের মাধ্যমে সে সময় সাহাবীরা যে সমাধানগুলো দিয়ে গেছে বা সাহাবীদের বা তাবেঈগণ যেগুলো আমাদেরকে বলে গেছেন সেগুলো মুসলমান বা দের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই জন্য ইজমার গুরুত্ব ও বৈধতা আমরা এখানে দেখেছি স্বীকৃত হয়েছে, কেননা এই বৈধতা আল্লাহ তাআলা যেমন দিয়েছেন এবং আল্লাহ রাসূলও এই বৈধতা দিয়ে গেছেন। তাই ইজমার বৈধতা আমরা কোরআন ও হাদিস থেকে পরিলক্ষিত হয়। তাছাড়াও এর গুরুত্ব অপরিসীম, সেটা আমরা কোরআন ও হাদিস থেকে দেখে নিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল ইসলামের তৃতীয় উৎস ইজমা সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনা। আশা করি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।